সীতারাম ইয়েচুরির স্মরণসভায় দাঁড়িয়ে তার এবং তাঁর পার্টির সিপিআইএমের তীব্র সমালোচনা করলেন ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আবদুল্লাহ। যখন জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী করার চেষ্টা করা হয়েছিল সে সময় সীতারাম ইয়েচুরি ও তার পার্টি বাধা দিয়েছিলেন। উৎসবকে বিষাদে পরিণত করার ছক আবার দেশের প্রাণকেন্দ্রে চলতে পারে সন্ত্রাসবাদী হামলা। গোপন সূত্রের এমনটাই খবর এসেছে গোয়েন্দাদের কাছে। আর তারপরে নিরাপত্তা বাড়ানো হলো মুম্বাইয়ে। সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কাতে কেন্দ্রীয় বাহিনী মুম্বাইয়ের বিভিন্ন জনবহুল এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে কাশ্মীর প্রসঙ্গ উঠতেই কড়া জবাব দিল ভারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার পর প্রত্যুত্তরে পাক সন্ত্রাসবাদের কথা মনে করিয়ে দিয়েছেন ভারতের ফার্স্ট সেক্রেটারি ভাবিকা মঙ্গলা নন্দন। তিনি বলেন, যে দেশের সন্ত্রাসবাদের কথা গোটা বিশ্ব জানে তার ভারতের মতো দেশের বৃহত্তর গণতন্ত্রকে আক্রমণ করে কিভাবে। সে সঙ্গে ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, সন্ত্রাস বাড়লে তার ফলও ভুগতে হবে পাকিস্তানকে। শত সাহসী রাজনীতিবিদদেরই আমি পছন্দ করি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে গিয়ে এমনই বললেন বলিউড অভিনেতা তথা পতিতি পুত্র সৈফ আলী খান। রাজনৈতিক বিষয়ে কোনো দিনই সেভাবে মুখ খুলতে দেখা যায়নি সাইফকে। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকেন তিনি। তবে এই অনুষ্ঠানে গিয়ে যেভাবে কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধীর প্রশংসা করলেন তাতে অবাক অনেকেই। সে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ইন্ডিয়া আউট প্রচারকে সামনে রেখে 2023 নভেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হয়েছিলেন মোহাম্মদ মইজু। তারপর থেকে একের পর এক ভারত বিরোধী পদক্ষেপ করতে দেখা গিয়েছে তাঁর সরকারকে। ঐতিহাসিকভাবে মিত্র দেশ ভারতকে দূরে ঠেলে বলা যেতে পারে চীনের কোলে উঠে বসেছিল মইজু। তাঁর মুখে তখন গরম গরম ভারত বিরোধী মন্তব্য শোনা যেত। তবে কয়েকদিন যেতে না যেতে সম্ভবত তিনি বুঝেছেন কত ধানে কত চাল। তাই অতি সাম্প্রতিক সময়ে সুর বদলাতে দেখা গিয়েছে ভারত মহাসাগরের অবস্থিত এই দ্বীপ রাষ্ট্রকে। আর এবার সরাসরি ইন্ডিয়া আউট এজেন্ডা নিয়ে চলার কথা অস্বীকার করলেন মালদ্বীপের রাষ্ট্রপতি। মোহাম্মদ মইজুর দাবি, আসলে তাঁদের দেশে নাকি বিদেশি সেনা উপস্থিত হয়ে গুরুতর সমস্যা ছিল, সেটাই তিনি দূর করার চেষ্টা করেছেন মাত্র। তারই ভুল ব্যাখ্যা হয়েছে তিনি ভারত বিরোধী বলে। পুজোর আগে কৃষি ও শিল্প ক্ষেত্রে শ্রমিকদের জন্য বড় ঘোষণাগুলো কেন পুজোর উপহারও বলা যেতে পারে। পরিবর্তনশীল মহার্ঘ ভাতা বা ভিডিএ সংশোধন করে শ্রমিকদের ন্যূনতম মজুরির হার বৃদ্ধি করল সরকার। শ্রমিকরা, বিশেষ করে যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারে সে উদ্দেশ্যে এই সংশোধন করা হলো, এমনটাই বলা হয়েছে কেন্দ্রীয় শ্রম কমিশনের বিজ্ঞপ্তিতে। 1 অক্টোবর থেকে এই সংশোধন কার্যকর হবে। এতে নির্মাণ কর্মী, লোডিং আনলোডিং কর্মী, নিরাপত্তা রক্ষী, সাফাই কর্মী, খনি শ্রমিক এবং খ্যাতমজুর সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শ্রমিকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে। পর্নোগ্রাফি সিনেমায় অভিনয় করেন, বাস করেন মুম্বাইয়ের অদূরে। পর্নোগ্রাফি সিনেমায় অভিনয় করেন, বাস করেন মুম্বাইয়ের অদূরে, রয়েছেন পাসপোর্ট। কিন্তু সে পাসপোর্ট খতিয়ে দেখতে গিয়ে চোখ চরকাশ পুলিশের। তারপরে ভূ পাসপোর্টের সাহায্য ভারতের অবৈধভাবে বাস করার অভিযোগ বাংলাদেশের ওই পর্ন স্টারকে গ্রেপ্তার করা হলো। মুম্বাই থেকে 50 কিমি দূরে উল্লাসনগরে হিল লাইন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। খোঁজ চলে তাঁর 3 সঙ্গী সহ 4 জনের। চরম পর্যায়ে পৌঁছেছে যুদ্ধ। এবার হিজবুল্লাহ প্রধানকে নিকেশ করল ইসরায়েলের সেনা। লেবাননের পর এবার বেইরুটকে নিশানা করেছে ইসরায়েল। বেইরুটের এবার এয়ার স্ট্রাইকের হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে নিষেধ করা হয়েছে বলে দাবি করেন ইসরায়েলের সেনা। যদিও হিজবুল্লাহর তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি, তবে সূত্রের খবর শুক্রবার রাত থেকে হিজবুল্লাহ প্রধানের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এদিকে হিজবুল্লাহ প্রধানের মৃত্যুর খবর মিলতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খোমেইনিকে গোপনে আশ্রয় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সময় বদলেছে সরকারও। রোহিঙ্গা ইস্যু নিয়ে আর চুপ থাকতে পারছে না মোহাম্মদ ইউনূস। এবার আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে সাহায্য চাইছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বললেন, বাংলাদেশের শেষ সীমানায় পৌঁছে গিয়েছে। এখনও যদি নজর দেওয়া না হয় তবে শুধু বাংলাদেশই নয়, গোটা এশিয়া অঞ্চলই বিপদে পড়বে। তাদের সংসার নাকি ভাঙনের মুখে। বচ্চন পরিবারের সাংসারিক অশান্তি নিয়ে কম আলোচনা চলছে না। শোনা যাচ্ছে ননদ শ্বেতা বচ্চনের নামে বাংলো লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। তার জন্যই নাকি গোসা হয়েছেন বৌমা ঐশ্বর্য রায় বচ্চনের।
তাই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে একেবারে বনিবনা হচ্ছে না রায় সুন্দরীর। মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে আলাদা নিজের ফ্ল্যাটেই থাকছেন তিনি। তারপর থেকে ঐশ্বর্য এবং অভিষেকের ডিভোর্সের জল্পনা জারি।